উপদেষ্টা হওয়ার জন্য তদবির করেছেন। আমার এটা নিয়ে বক্তব্য ছিল, যদি 5-6 জন করে থাকেন তাদের নামটা আপনি দয়া করে প্রকাশ করেন। যদি আপনি নামটা প্রকাশ না করেন তাহলে তাবৎ সাংবাদিক তাদেরকে দিকে কিন্তু মানুষ সন্দেহের চোখে তাকাবে। তারা সবাই বলবে যে এই লোকগুলো নিজেকে উপদেষ্টা বানানোর জন্য তদবির করেছিল। এটা টোটাল একটা প্রফেশনের প্রতি এক ধরনের ব্লেম দেওয়া হবে, যেটা আমার কাছে ঠিক পছন্দ হয়নি। বিশেষ করে ওনার মতো মানুষ এ ধরনের একটা ছেলে মানুষীপূর্ণ অভিযোগ করতে পারেন, এটা আমার কাছে ভালো লাগেনি। আমার অন্য কোনো বক্তব্য কিন্তু নাই। কেউ তদবির করতে পারেন না আমি কিন্তু তা বলিনি, তদবির করতেই পারেন, বাট সেই লোকগুলিকে চেনা দরকার। তো উনি চিনিয়ে দেন আমাদেরকে। উনি যদি চিনিয়ে না দিয়ে 5-6 জন লোক এভাবে বলেন তাহলে হয় কি, এটা কিন্তু কেবল 5-6 জনের উপর স্থির থাকে না, আরও ছড়িয়ে যায়। সেটা আমি পার্সোনালি মেনে নিতে পারি না, কারণ সেটা তো আমার গায়েও আসে। কিন্তু আমি তো জানি কাজটা আমি করিনি এবং কখনোই আমি করব না, কারণ ওটা তো আমি হতেই চাই না। যাও, আমি কমেন্টগুলো পড়ে শোনাই। প্রথম কমেন্টে লিখেছেন হাসান খান সৈয়দ। তিনি লিখেছেন, আপনার অবস্থান স্পষ্ট করার জন্য ধন্যবাদ। যদিও আপনি অনেক আগেই আপনার অবস্থান পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন, আর আসিফ সাহেবের অভিযোগ উদ্দেশ্যমূলক বলেই আমার মনে হচ্ছে। এর পরের মন্তব্যটা এম নুরুল ইসলাম। তিনি লিখেছেন, এদের নাম না বলে উপদেষ্টা কি সকল সাংবাদিককে অপমান করলেন না? লোভী সাংবাদিকদের নাম প্রকাশ করুন মাননীয় উপদেষ্টা। আমি নিজেও কিন্তু এই দাবিটাই করেছি যে আপনি নামটা দয়া করে প্রকাশ করুন। তসলিম লিখেছেন, কামাল ভাই, আসিফ নজরুল স্যার মিথ্যা বলেন না। স্যার অবশ্যই সত্য কথা বলেছেন। ভাই, জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ার শখ বহু মানুষের আছে। আমি কিন্তু তসলিম সাহেব আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। অনেকেরই শখ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তিও নাই। অনেকের শখ আছে, হয়তো আমার শখ নাই, হয়তো কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে বিতর্কেও তো আমি যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্যটা হলো, যেটা আমি করিনি অথবা যেটা জানা মতে আমার পরিচিত অনেকেই করেননি, সেই ব্যাপারে যদি কেউ তার দিকে সন্দেহের চোখে তাকান, এটা কি ভালো হবে? এটা ভালো হবে না। এবং সেই সন্দেহটা কিন্তু আসিফ নজরুল সাহেব তৈরি করে দিচ্ছেন। আমার এই জায়গাটাতে আপত্তি। শখ থাকতে পারে, যদি কোনো শখ থাকে সেটা আমাদের বলে দিন নামগুলো, যে এই লোকগুলো শখ প্রকাশ করেছে। আমাদের তো কোনো আপত্তি নেই, কেউ শখ প্রকাশ করে তাকে আমরা শ্রদ্ধাই করতে পারি, কোনো সমস্যা তো নাই। মোর্শেদ বিলাল খান লিখেছেন, এমনও হতে পারে যে সরকারের বিরোধিতা করা থেকে সাংবাদিক সমালোচকদের বিরত রাখার হীন প্রচেষ্টা। হয়তো সরকারের কয়েকজন আলোচনা করে এটা লিখেছেন, নিন্দা জানাই এর। সরকারের কয়েকজন আলোচনা করে লিখেছেন কি না জানি না, তবে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, সেটা নিয়েই আমার আপত্তি। মোহাম্মদ মোশাররফ হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা আশা করি সবার নাম প্রকাশ করবে। আর আসিফ নজরুলের কথায় ইউনূস সাহেব যে ছাত্রদের কাছে জিম্মি হয়েছে তার প্রমাণ পাওয়া গেল। জাকিয়া সুলতানা লিখেছেন, ফারুকি খলিলুর রহমানকে উপদেষ্টা হিসেবে নিতে পারে, কিন্তু সাংবাদিকদের নিলে কী অসুবিধা? আসিফ নজরুল, যারা তদবির করেছেন তাদের নাম জানতে চাই। মাজেদ স্যার অফিসিয়াল, তিনি লিখেছেন, প্রকাশ করলে আপনিও ফেঁসে যেতে পারেন। মিস্টার মাজেদ স্যার অফিসিয়াল, আপনাকে বলি, আমার ফেঁসে যাওয়ার তো কোনোই কারণ আমি দেখি না। কারণ আমি এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে আসিফ নজরুল সাহেবের একবার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, কিন্তু ওনাকে আমি কখনো ফোনও করিনি। কাজেই আমি ফাঁসবো কীভাবে? আর আমি যদি ফাঁসতামই তাহলে এত আত্মবিশ্বাস দিয়ে অনুষ্ঠানটা করতাম না। আপনি যেটা বলছেন এটা একটা ঢালাও ধারণা আপনার। সেলিম খান লিখেছেন,
পলাতক কয়েকজন ইউটিউবার পর্যন্ত উপদেষ্টার হওয়ার স্বপ্ন দেখে দেখে দিন পার করছি। এজন্য সব দলকে ভিডিও দিয়ে দিয়ে অপমান করছি। এটা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। বিডি চার্টস লিখেছেন, ভাই আপনি কি আসলে তদবির করেছিলেন? আমার সন্দেহ হচ্ছে সব কিছু আপনার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আপনার সন্দেহ অমূলক নয়, সব কিছুই আমার সঙ্গে মিলে যাচ্ছে। উনি বলেছেন সাংবাদিক, উনি বলেছেন টকশো করেন, আমি দুটোই করি। ইন্টারেস্টিং হলো কেবল আমার সঙ্গে মিলে যাচ্ছে তা না, আরও অনেকের সঙ্গে মিলে যাচ্ছে, এবং যতজনের সঙ্গে মিলে যাচ্ছে সেই সংখ্যাটা 5-6-এর চেয়ে অনেক বেশি। এই জন্যই তো আমি আপত্তিটা করেছি। যেখানে মিলে যাওয়ার সংখ্যা যদি 20 জন হয় অথবা 30 জন হয়, সেখানে যখন আপনি 5 জনের কথা বলবেন, কোন 5 জন যদি আপনি ক্লিয়ার না করেন, তাহলে এই 20-30 জনের দিকেই কিন্তু মানুষজন সন্দেহের চোখে তাকাবে। এটা আমার কাছে আসলে ভালো লাগেনি। আবুল হাসান লিমন লিখেছেন, আসিফ নজরুল মিথ্যা কথা বলেন, ভুলে যান কেন? আসিফ নজরুল বলেছেন 26 লাখ ভারতীয় চাকরি করে। এটার জবাব আসিফ নজরুল দিয়ে দিতে পারবেন। রিরি লাভস ফ্যান্ডমস, তিনি লিখেছেন, আমার বিশ্বাস আপনি একজন সম্মানিত সাংবাদিক, কাজে আপনি আপনার নিজের তদবির নিজে না করে অন্যকে দিয়ে করিয়েছেন। আচ্ছা, এটা হলে তো কিছু করার নাই। এখন যদি কেউ আমার হয়ে করে, সেখানে তো আমার কোনো কিছু বক্তব্য নেই, আমি যেটা বলতে পারবো না। তবে আমি করিয়েছি এটা কিন্তু প্রমাণ করা লাগবে। যে তদবির করেছে উনি যদি বলেন হ্যাঁ মাসুদ কামাল আমাকে বলেছিল তদবির করার জন্য, তাহলে ওনাকে প্রমাণ করতে হবে মাসুদ কামাল আপনাকে কোথায় বলেছিল, কিভাবে বলেছিল, আপনার কাছে কী ডকুমেন্ট আছে। আজকে বলে দিলে তো হবে না, অভিযোগ করলে তো হবে না। তারপরেও যদি কেউ এরকম বলেন, কেউ সেটাও জানতে চাই, আসিফ নজরুল সাহেব বলুন আমার জন্য কেউ তদবির করেছিলেন কিনা, সেটা শুনতে চাই, অসুবিধা এটা কি। মাহবুবা সালমা, তিনি লিখেছেন, চমৎকার ব্যাখ্যা দিলেন এবং পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়ে দিলেন। এরকমই হওয়া উচিত। পৃথিবীতে সবার চাওয়া একরকম হয় না। আপনাকে ধন্যবাদ। দীপ্তা চক্রবর্তী লিখেছেন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে আপনি আপনার যোগ্যতারই প্রমাণ দিলেন, এই জন্যই আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসি। ধন্যবাদ। শিমুল মোহাম্মদ লিখেছেন, আমার বিশ্বাস হয়তো অনেকে ভুল করে উপদেষ্টা হতে চেয়েছে। বর্তমানে সুস্থ মস্তিষ্কের কাউকে জোর করেও কথিত উপদেষ্টা করতে পারবেন না। জনাব শিমুল মোহাম্মদ, আপনার কাছে এটা মনে হয়েছে, কিন্তু লোভ মানুষের থাকে। আমার তো মনে হয় এই বলা হয় তুমি 10 দিনের জন্য হও, তাও হয়তো অনেকে লাফিয়ে পড়বে। মুসা লিখেছেন, মাসুদ কামাল সাহেব এক এক সময় এক এক ধরনের কথা বলেন, ওনাকে বোঝা খুবই মুশকিলের ব্যাপার। না হয় আপনার এই কথার সঙ্গে আমি একমত না। আমি এক একবার এক এক রকম কথা বলি না, আমি সবসময় একই ধরনের কথা বলি। সেটা হয়তো আপনার কাছে মনে হয়েছে এই কারণে, আপনার কাছে হয়তো মনে হয়েছে আমার কথা এক একবার এক এক রাজনৈতিক দলের পক্ষে যায় অথবা বিপক্ষে যায়। হ্যাঁ, এটা মনে হয় স্বাভাবিক, কারণ আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত নই। কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো স্থায়ী অনুরাগও নাই, স্থায়ী বিরাগও নাই। আমি যদি কোনো রাজনৈতিক দলের কোনো কাজকে ভালো দেখি সেটা প্রশংসা করি, খারাপ দেখলে সমালোচনা করি। এটা কোন দল সেদিকে তাকাই না। সরকারের কিছু ভালো পেলে আমি যদি ভালো মনে করি আমি প্রশংসা করি, যদি খারাপ মনে করি আমি সমালোচনা করি। কাজে এই আসিফ নজরুল সাহেবের আমি অনেক প্রশংসা করেছি, এবারই প্রথম সমালোচনা করলাম, কারণ ওনার এই কথাটা আমার পছন্দ হয়নি। যেগুলি পছন্দ হয়েছে সেগুলো সব প্রশংসা করেছি। কাজে আমাকে বোঝা মুশকিল ঠিক না, আমাকে বোঝা খুব সহজ। আপনি যদি আপনার নিজেকে বুঝেন তাহলে আমাকেও বুঝবেন। এটাই শেষ মন্তব্য। সাইফুল করিম লিখেছেন, মাসুদ ভাই আপনি মাছ ধরতে চান কিন্তু পানিতে নামতে চান না, তা কি হয়? কথা বলতে পারাটা সাংবাদিকতা নয়, সমাধান দেওয়াটার নাম সাংবাদিকতা। আপনি ভাই শুধু সমালোচনা করেন কিন্তু সমাধান দিতে পারেন না। আমি সাইফুল করিমের সঙ্গে এই ব্যাপারে একটু ডিটেল আলোচনা করতে চাই। ভাই সমাধান দেওয়া আমার কাজ না।
পৃথিবীর কোনো সাংবাদিকেরই সমাধান দেওয়া কাজ না। সাংবাদিকের কাজ হচ্ছে কি ঘটছে সেটা বলা,